বাবা, তারপর স্কুলের মাস্টারমশাইরা। আচ্ছা, আমাদের বাবা যদি মদ খায়, তার আর মাস্টারি করার যোগ্যতা থাকে? কিছু মনে করবেন না কিন্তু। মা যদি মোবাইলে চ্যাট করে, মা যদি মোবাইলে সবসময় ইউটিউব করে, মায়ের আর মাস্টারি করার যোগ্যতা থাকে? আর ওই সিনেমা টিভি এর মধ্যে যদি মা মত্ত থাকে, তার যদি থাকে, তার কি আর যোগ্যতা থাকে? হলো না। আর মাস্টারমশাই, তাদের চরিত্রও এখন বিতর্কিত। আপনারা তো শুনলেন কিছুদিন আগে রামপুরহাটের এক মাস্টারমশাই, কত বড় জানি না, জিনিসটা বিচারাধীন, তবুও আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, কত বড় অঘটন ঘটানোর সঙ্গে তাকে অপরাধী এখন বলা হচ্ছে, বিচারের বিষয়। তাহলে বলুন, কোন মাস্টারমশাই আমাদের জীবনে, এই ছেলেটি জন্ম নেওয়ার পর ও তো কোনো দোষ করেনি, ও তো কোনো দোষ করেনি, ওর তো একটা মাস্টারমশাই দরকার। তাহলে মা যদি মাস্টার না হতে পারে, মা তো ছেলেকে এখন খাওয়াতে গেলেই বলছে না মোবাইল দেখ, মোবাইল দেখ, আর মা একটা মোবাইল নিয়ে এমনি এমনি করছে, আঙুল করছে না বলুন সবাই, এখন সবাই। তাহলে মা মাস্টার হতে পারছে না, বাবা মাস্টার হতে পারছে না। কেন হতে পারছে না? ওই যে বললাম, বারমুডা পড়ে মদের জায়গায় চলে যাচ্ছে, বারমুডা পড়ে মদের জায়গায় চলে যাচ্ছে বাবারা। তাহলে ভালো মাস্টার কোথায় গো আমাদের? তাই অর্জুনের মাস্টারমশাইয়ের মতো মাস্টারমশাই আমাদের প্রত্যেকের জীবনে দরকার। মাস্টারমশাইয়ের জীবনে, আমাদের জীবনে অর্জুনের মাস্টারমশাইয়ের মতো একটা মাস্টারমশাই দরকার। তাই বলল অর্জুন, এই সময় তোমার মোহবাস ভাব কোথা থেকে এলো? এই ক্লীবত্ব তোমার শোভা পায় না। শোনো, তোমার হৃদয়ের এই যে তুচ্ছ দুর্বলতা, এটা তুমি ত্যাগ করো, ত্যাগ করো, এসব তোমাকে মানায় না। শোনো অর্জুন। আবার অর্জুন সেই একই ভাবে, চোখে জল পড়ছে, শরীরটা কাঁপছে। অর্জুন আবার ভগবানকে বলতে শুরু করলেন। কি বলছেন? অর্জুন করুণ হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তম ভক্ষ অপিহ লোকে হত্যার্থ কামাস্তু করুণীয়ৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিঘান না চৈতদ্বির্মকরণ্যগরীয় যদ্বাহ্যয়ময়োদিবানক্ষয়েয়ু ইয়ানেব হত্যান জিজীবিষাম দেবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্রঃ কার্পণ্যদোষ অপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ়চেতা যচ্ছেয়স্বয়ং নিশ্চিতং প্রহিতং মে শিষ্যস্তেহং সাধিমন্তং প্রপন্নঃ নাহি প্রপশ্যামি মমাপনুয়া যচ্ছরণমিন্দ্রিয়াণাম অবাপ্যভুমাবশ্যপন্নমৃতং রাজ্যং সুরানামপি চাধিপত্যং। তখন অর্জুন আবার কাঁদো কাঁদো হয়ে বলছেন ভগবানকে, চোখে জল পড়ছে, বলছে হে হরিসূদন। হরিসূদন মানে যিনি শত্রুকে হত্যা করতে পেরেছেন,
মধুসূদন মানে মধু নামক এক দৈত্যকে শ্রী ভগবান হত্যা করেছিলেন বলেই তাকে মধুসূদনও বলি আমরা। আমাদের ভিতরে ওই মধু নামক দৈত্য আমাদের ভিতরেই আছে, এটিকে হত্যা করতে একমাত্র ভগবানই পারেন। বলছে বলো, এই যে দেখছো না আমার পিতামহ ভীষ্ম, আচ্ছা বলো ছোটবেলায় ইনি আমাকে কত ভালোবেসেছেন। আমি যখন কেঁদেছি উনি আমাকে কোলে তুলে নিয়ে আদর করেছেন। আমি কখনো কখনো বা শিশু বেলায় তার কোলে আমি বাথরুমও করেছি, এক কথায় পেচ্ছাপ করেছি, তিনি আমাকে কোল থেকে নামিয়ে দেন। এই পিতামহ আমাকে কত আদর করেছেন, ভালোবেসেছেন। আর এই যে দ্রোণাচার্য দেখছো না, আমার গুরুদেব, আমার শিষ্য, আমি তার শিষ্য হয়েছিলাম, সমস্ত শিষ্যর থেকে তিনি আমাকে বেশি ভালোবাসতেন। সব থেকে শক্তিশালী বাণ কিভাবে আমি নিক্ষেপ করব, তার কৌশল দ্রোণাচার্য কিন্তু আর কাউকে শিখিয়ে দেননি, কেবল আমাকে শিখিয়েছিলেন। আচ্ছা তুমি বলো, আমি কি করে তাদেরকে আমি হত্যা করব? আচ্ছা শোনো শোনো শোনো, আমি কি মনে করছি জানো, আমার মনে হয় যে এই গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পূরণ করব। আমার কোনো ধন সম্পদ চাই না, আমার কোনো কাম্য বস্তু চাই না, আমার ভোগ্য বিষয় আমি চাই না, কারণ সেগুলো তো আমাকে এই লোকেই ভোগ করতে হবে। আচ্ছা বলুন, আমরা কখনো ভাববো, আমরা কখনো ভাবি না যে আমার ধন সম্পদ আমি যা অর্জন করে গেলাম আমি কতদিন ভোগ করতে পারবো, কতদিন ভোগ করতে পারবো? আমরা তো কেউ ভাবি না। অর্জুন ভেবেছিলেন, এইটি ধার্মিকের লক্ষণ। তারপরে তিনি বলছেন, আবার স্যারেন্ডার হচ্ছেন ভগবানের কাছে। শোনো শোনো কৃষ্ণ, এই যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়? আর আমরা জয়ী হব না ওরা জয়যুক্ত হবে সেটাও তো আমরা কেউ জানি না, সেটাও তো আমরা কেউ জানি না। তাহলে কেন এই রক্তক্ষয়ী যুদ্ধতে তুমি আমাকে যুক্ত হতে বলছো? আমি ভেবে অবাক হচ্ছি যে যাদের যুদ্ধ করে আমি এই সম্পত্তি ভোগ করব, এই পুত্রগণই, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তারাও দেখছি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। শোনো শোনো কৃষ্ণ, আমি এই যুদ্ধ করে জয়ী হয়ে এই সম্পত্তি নিয়ে বাঁচতেও চাই না। তখন একটা কাপুরুষতার ভাব অর্জুনের মধ্যে, আর একটা ভয়ের ভাব, একটা আতঙ্কের ভাব। তখন শ্রীকৃষ্ণকে তিনি বলছেন, শোনো শোনো কৃষ্ণ, প্রকৃত ধর্ম কোনটা সেটা আমি অনুভব করতে পারছি না। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, আমি তোমার শরণাগত হলাম। তুমি আমাকে বলো যে কি করে আমি হিত কাজ করতে পারবো, সেই হিত উপদেশটি তুমি আমাকে দাও। আমার কি মনে হচ্ছে জানো, এই যুদ্ধ করে ওদের পরাজিত করে ওদের হত্যা করে যদি নিষ্কণ্টক, মানে যে রাজ্যে কোনো সম্পত্তিতে কোনো বাধা নেই, সেই সম্পত্তিও যদি আমাকে তুমি দাও, এমনকি স্বর্গলোকের দেবতাদের সম্পত্তিও যদি আমাকে দাও, তাতেও বোধহয় আমি সুখী হতে পারবো না। তখন আবার দু চোখে জল আর হাত দুটিকে জোর করেছেন। ওই যে ছবিটা দেখছেন না, দেখুন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অর্জুন দুহাত জোর করে তার কি করা উচিত সেইটি জানতে চাইছেন। তখন সঞ্জয়, ধৃতরাষ্ট্রের শিষ্য, ওই যে যিনি বলছিলেন ব্যাসদেবের শিষ্য সঞ্জয়, তিনি তখন আবার ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বলতে শুরু করলেন। এবমুক্তা ঋষিকেশং পুরাকেশং পরন্তপ নয়
তখন সঞ্জয়, যিনি দিব্যচক্ষু পেয়েছিলেন, ধৃতরাষ্ট্রকে সব যুদ্ধের পরিস্থিতিটা বলছিলেন, তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা, তখন ওই অন্তর্যামী ভগবান অর্জুনকে এইভাবে দেখে, এই যে বলছেন আমি যুদ্ধ করতে পারবো না, এইভাবে যখন দেখছেন, এইসব কথাগুলো বলে অর্জুন যখন চুপ হয়ে গেলেন, তখন ভগবান একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। আমরা সে অনেক সময় ঠোঁটের কোণে একটা হাসি না, তাচ্ছিল্যের হাসি, যেটাকে বলা হয় স্মিত হাস্য, অর্থাৎ হাসিটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মনের ভাব, একটা যে হাসির ভাব, সেইটি ঠোঁটের মধ্য থেকে বেরিয়ে আসে, এইটিকে বলা হয় স্মিত হাস্য। তো শ্রী ভগবান তখন এই শোকমগ্ন অর্জুনকে দেখে একটা তাচ্ছিল্যের হাসি আসছেন। আর সৈন্যরা কি করছিল তখন? ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে, অর্জুন কাঁদছে, অর্জুনের চোখে জল, কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, এত কোটি কোটি সৈন্য, তারা সব চুপ করে দাঁড়িয়ে গিয়েছে, ঘোড়ার আওয়াজ, হাতির আওয়াজ সব চুপ, অস্ত্রের আওয়াজ চুপ, আর সূর্যটাও এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এই যুদ্ধটা শুরু হয়েছিল ঠিক এই রকম একটা সময়। এই সামনে আমাদের দেখবেন 1 ডিসেম্বর মোক্ষদা একাদশী, ওই একাদশীর দিন ভগবান কিন্তু, যেটা সাহিত্যে আমাদের যোগ্য হবে, ওই তিথিটাতেই ভগবান অর্জুনকে গীতার জ্ঞানটি দান করেছিলেন। সূর্য এক জায়গায় থেমে গিয়েছিল, এত কোটি কোটি সৈন্য, অস্ত্র শস্ত্র, পশু, তারা সব চুপ, সবাই উঠে দাঁড়িয়ে দেখছে। অর্জুনের মতো একজন বীর, সে চোখে 2 চোখে জল পড়েছে। সঞ্জয়ের কাছ থেকে এই কথাটি যখন শুনলেন, ধৃতরাষ্ট্র একটু মজা পেলেন, ভাবলেন ভালোই হল, অর্জুন যখন এরকম কান্নাকাটি শুরু করেছে, তাহলে ও ঠিক ভয়ে পালিয়ে যাবে, আর আমার পুত্ররাই তখন সমস্ত সম্পত্তি অধিকার করবে। মজা হয় না? যারা দুষ্টু লোক তাদের চিন্তা হয়, তাই হয়েছিল। কিন্তু তখন আবার ভগবান ওই স্মিত হাসি দিয়ে বলতে শুরু করলেন অর্জুনকে, শ্রী ভগবান উবাচ অসচ্ছন্ন শোচস্তম প্রজ্ঞাবতাংশ ভাষসে अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमुपयश्च
कर्तुं प्रहति अन्तवन्त इमे देहा नित्यशरीरिणः अनाशीन प्रमेयस्य तस्माद्युद्धस्य भारत येनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौत न विजानीत नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः शाश्वतोऽयं पुराण न हन्यते हन्यमाने शरीरे वेदविनाशिनं नित्यं येनम् अयमव्ययं कथं स पुरुषः पार्थ कं घातयति अन्तिकम् वासांसि जीर्णानि यथा विहाय नवानि जीर्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्ताप न शोषयति मारुतः अच्छेद्याय अराज्याय अक्लेद्यशस्य एव च नित्यं सर्वगतस्थानो आचराय सनातनः अव्यक्तयम् अचिन्तयम् अविनार्यमयम् उच्यते तस्मादेव विदित्वैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसेवितं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवमृत्युः ध्रुवं जन्म मृतस्य च तस्मात् परिहार्येथे न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनानि एव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् देहि नित्यम् अवधानं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्मयुद्धक्षेयन्न क्षत्रियस्य न विद्यते अदीक्षाया चोपपन्नं सर्गद्वारम् अपावृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् अथ चित्तमिमं धर्मम्
ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি অকীর্তিং চাপি ভূতানি কাথয়্য সন্তি চেবয়ং সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে ভয়াদ্রোণা দুপরতম মৌসয়ন্তে ত্বং মহারথः এষাং চ ত্বং বহুমাত ভূত্বা ইয়াস্যসি লাঘবम् অবজ্বাদং চ বহুনা বোধিসন্তি তবাহিতাः নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং কি। এখানে এইবার ভগবান প্রথমে যেটি বলতে শুরু করলেন যে শোনো, হাসছেন কিন্তু ভগবান একটু মুচকি হাসি, যে কৃষ্ণকে অর্জুনকে বলছেন আচ্ছা তুমি তো বেশ পণ্ডিতের মতো কথা বলছো, বেশ পণ্ডিতের মতো কথা বলছো। এক কথায় সেটা ঠাট্টা করা বলে না আমরা অনেক সময়, আরে খুব তো পণ্ডিতের মতো কথা বলছো। ভগবানও কৃষ্ণকে সেই কথাটি বললেন। পণ্ডিতের মতো কথাটি কি বলেছিলেন অর্জুন? ওই যে বলেছিলেন সবাই মারা যাবে, মেয়েরা কুল নষ্ট করবে, বর্ণসংকর অন্য সন্তান উৎপন্ন করবে, তাতে সমাজের ভারসাম্য নষ্ট হবে, প্রয়োজনে আমি ভিক্ষা করে জীবনযাপন করব, তবু আমি যুদ্ধ করব না, কারণ আমার মনে হয় যে আমার আত্মীয় স্বজন বধ করে তাদের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে তার সেই রাজত্ব পাওয়া, সম্পদ লাভ করা, এটি আমার পক্ষে শোভনীয় হবে না। এসব তুমি অনেক বড় বড় কথা বলবে। আচ্ছা তুমি কি জানো, তুমি কি জানো যে মৃত্যু হয় দেহটার, আত্মার কখনো মৃত্যু হয় না? আচ্ছা আমরা এটা কি জানি? আমরা দেখবেন একজন মারা গেলে ওরে বাপরে বাপরে, বা আমার নিজের যদি মৃত্যু হবে জানতে পারি যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এমন রোগ হয়েছে, খুব মন খারাপ হয়ে যায়, মানে ওই ভয়ে তাড়াতাড়ি মারা যায়। ভগবান তাই অর্জুনকে কেন্দ্র করে তার সমস্ত মানুষ জীবকে এই শিক্ষাটি দেওয়ার জন্য গীতার জ্ঞান শুরু করলেন। শোনো কি শুরু করলেন? আত্মা এবং দেহের যে পার্থক্য, আত্মা এবং দেহের পার্থক্য। আত্মাটা আমি প্রথমেই বলেছি এটি পরমাত্মার একটি অংশ, এটি পরমাত্মার একটি অংশ। আর দেহটা কি? দেহের তত্ত্বটা একটু জেনে নিই। কি কি দিয়ে দেহ তৈরি? ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। আর কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। কটা হলো? 10টা। আর কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 15টা হলো। আর কি? বাক, এই যে কথা বলছি, পানি, পাত, বায়ু, উপস্থ, তাই তো? তাহলে 20টা হলো। আর কি? মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। কটা হলো? 24টা। এই 24টা তত্ত্ব দিয়ে কিন্তু আমাদের দেহ তৈরি। এই 24টা তত্ত্ব দিয়ে দেহটি তৈরি। এটি সবটি অনিত্য গো। তাহলে নিত্য কোনটা? নিত্য সে আত্মা। এই জন্যে সে কিন্তু সংখ্যার বাইরে। এই জন্য যোগটার নাম কি? সাংখ্য যোগ। কেন সাংখ্য যোগ? বোঝা গেল
যারা তত্ত্বটা বুঝতে চান, বোঝা গেল সাংখ্যযোগ এই কারণেই ইনি সংখ্যার বাইরে। কারণ কি? তিনি আবার বোঝালেন, শোনো শোনো, এই আত্মা শুধু একবার দেহ পায় না। মনে করুন আমার নাম দিনুদা, যেটা বলেন গৌতম দা, আমি এবারে গৌতম হয়ে জন্মগ্রহণ করেছি। এর আগে রাম শ্যাম যদু মধু কিছু একটা ছিলাম, তার আগে হয়তো কুকুর ছিলাম, ইঁদুর ছিলাম, ভালুক ছিলাম, শুয়োর ছিলাম, পিঁপড়ে ছিলাম, পাখি ছিলাম, অনেক কিছু ছিলাম। তার আগে হয়তো পোকা ছিলাম, নর্দমার কীট ছিলাম, হতেই পারে। কোন পতঙ্গ ছিলাম, ফড়িং, অথবা অন্য কোনো পতঙ্গ, টিকটিকি, গিরগিটি ছিলাম, হতেই পারে। জীবনের একটার পর একটা আত্মা কিন্তু দেহ ছাড়া থাকে না। আত্মা যখন দেহ ছাড়া থাকবে, অর্থাৎ পরমাত্মার যখন মিলন হবে, সেটিকেই বলা হয় মুক্তি বা মোক্ষ লাভ। মোক্ষ লাভ। আত্মার কিন্তু একটা দেহ পায়। ভগবান এবার দেহ আর আত্মার তত্ত্ব ব্যাখ্যা করেছেন। কিভাবে? না, দেহের মৃত্যু হয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্রময় মুক্তি। অর্থাৎ দেহের মধ্যে দেখুন, আমি কিন্তু একদিন এই বাচ্চাটার মতো ছিলাম, এখন আমার হাঁটু নিয়ে বুঝতে কষ্ট হচ্ছে। আমরা সবাই কিন্তু একদিন শিশু ছিলাম, ছিলাম না? তারপরে কিশোর হয়েছে, তারপরে যুবক হয়েছে, তারপরে প্রৌঢ়ত্ব পেয়েছি, এখন বৃদ্ধের দরজায় হাঁটছি। আচ্ছা, ওই কিশোর থেকে, শিশু থেকে কিশোর হয়েছি, ওই আমার তো দুঃখ হয়নি, বরং আমি একটু স্বাধীন হয়েছি। তারপর আবার যৌবন যখন পেয়েছি, তখন মোটরসাইকেল নিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে খুব ঘুরে বেরিয়েছি, ওই আমার তো তখন মনে দুঃখ হয়নি। তারপর আবার যখন একটু বয়স হয়েছে, প্রৌঢ়ত্ব হয়েছে, একটা গাম্ভীর্য ভাব, আমার তো কষ্ট হয়নি। আবার বৃদ্ধ হয়েছি, পুরনো ছবিগুলো দেখি যখন, মনে হয় বাবা বৃদ্ধ হলাম, গালটা ঝুলে গেল। তো আমার তাতে কিন্তু কোনো কষ্ট হয়নি। তাহলে যখন মারা যাব, তখন আমার কষ্ট হবে কেন? এটি আমি বোধের কথা বলছি, অনুভবের কথা বলছি। কারণ জানবেন, ভগবান এখানে বলতে চেয়েছেন, মৃত্যু মানেই আত্মার আর একটি নতুন দেহকে পাওয়া। নতুন দেহকে পাওয়া। কি সুন্দর উদাহরণ দিলেন, যে একটি বাসাংশে জীর্ণানি যথা বিহায়। অর্থাৎ ওই ছোটবেলায় দেখবেন, আমরা যখন জামা কাপড় নতুন দেয় না, তখন খুব আনন্দে পড়েছি না? মানুষ যেমন, ভগবান বলছেন যে মানুষ যেমন জামা পাল্টায়, পোশাক পাল্টায়, জীর্ণ পোশাক যেমন ছেড়ে দিয়ে আর একটি পোশাক পায়, মানুষের দেহটাও তাই, আত্মাও তাই। আত্মা আর একটি নতুন দেহ পেতে চায়। কিন্তু কি হয়, আমরা কাঁদি কেন? কাঁদি কেন? মারা গেলে বা মারা যাব শুনলে অনেকের দেখবেন চোখে জল আসে। কেন আসে? ওই মায়া, ওই মোহ। মনে করুন, এই যে বাচ্চাটি বসে আছে, এই বাচ্চাটি যখন পুজোতে ওর বাবা একটা নতুন জামা এনে দেবে না, ও মা যখন পড়াতে যাবে, কিছুক্ষণের জন্য ও কিন্তু কাঁদবে, না আমার পুরনো জামাটা, ওটা ফেলে দিও না, ওটা ফেলে দিও না, ওটা ফেলো না, আমার পুরনো জামাটা, সেই লাল জামাটা কোথায় গেল? আমাদেরও তাই হয় গো। আমরা যখন নিজে মনে মনে ভাবি আমার একটা রোগ ধরেছে, আমি এবার ডাক্তার মেয়াদ দিয়েছে, বেশি দিন বাঁচবো না, এই দেহটার জন্য আমার তখন মায়া হয়। আমরাও সেই শিশুর মতো বলি, না না, দেহটা ত্যাগ হলে আমার কষ্ট হবে, আমার এই দেহটা যেন না যায়। চোখে যাকেই দেখি চোখে জল পড়ে। ঠিক আছে, ছোট ছেলে পুরনো জামাটাকে যেমন ছাড়তে চায় না, নতুন জামা পাওয়ার পরেও মা বলবে, না রে তোর বাবা একটা নতুন এনেছে, সবাই পড়ছে নতুন, দেখছিস না? বলছে না না, আমার ওই লাল জামাটা দাও, ওই লাল জামাটা দাও। আমাদের জীবনটাও ওই কিছুক্ষণ আমরা কাঁদি, কিছুক্ষণ আমরা কাঁদি, তারপর আবার যখন নতুন একটা জামা পরে ফেলি, দেখবেন কত আনন্দ। ঠিক একইভাবে আমরা যখন দেহটাকে ছেড়ে আত্মা আর একটি দেহ পাই, তখন কিন্তু আমাদের ভিতরে একটু কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করুন, এটাই প্রকৃতির নিয়ম।
এটাই প্রকৃতির নিয়ম। কত সুন্দর করে বোঝাচ্ছেন, কত সুন্দর করে ভগবান বোঝাচ্ছেন। সঙ্গে সঙ্গে বলছেন শোনো। এত সব বোঝানোর পর বলছেন শোনো, তুমি যদি যুদ্ধ না করো না, তোমাকে হীন বল ভেবে, তোমার বল নেই, তুমি শক্তিশালী নও, এই কথাটা ভেবে তোমাকে সবাই নিন্দে করবে। কি বলবে জানো? যে অর্জুন তো খুব নিজেকে শক্তিশালী ভাবতো, দেখো ভয়ে পালিয়েছে এখান থেকে। ভগবান নানান ভাবে অর্জুনকে প্রথমে দেহ এবং আত্মার, মানে যারা মারা যাবে ভাবছো, যারা মারা যাবে ভাবছো, কেউ মারা যাবে না, এই কথাটি বোঝালেন। দেহ এবং আত্মার পার্থক্য বোঝালেন। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন দেহ আত্মার পার্থক্যটা? কাজে দেহটাকে বেশি বেশি মায়া করে লাভ নেই। আমরা দেহেরই মায়া বেশি করি, দেহটাকেই বেশি যত্ন করি, কিন্তু আমার আসল যে জিনিস, যেটা আমাকে নিয়ে বারবার কোটি কোটি জন্ম, অনন্ত জন্ম ঘুরে বেড়াচ্ছে, তার যত্ন আমরা কেউ করি না গো। কত ভালো মন্দ খাই, কত ভালো পোশাক পরি, কত কি মুখে মাখি। এখন তো মুসলমানদের খাবার বিরিয়ানিটাও খেতে শিখেছি, সেটাও খেতে শিখেছি। বিশ্বাস করুন, আত্মাটার যত্ন নেই। দেহটাকে এত ভালোবাসবেন, দেহকে যত ভালোবাসবেন তত দেহটার উপরে মায়া পড়বে, আর দেহটার উপরে মায়া যত বাদ পড়বে তত আপনি ভগবান থেকে দূরে থাকবেন। আর দেহটা মায়া মানে শুধু নিজের দেহ নয়, এ আমার স্ত্রী, এর প্রতি আমার মায়া, এ আমার ছেলে, এর প্রতি আমার মায়া, এ আমার বাবা, এর প্রতি আমার মায়া। এই যে মায়া, এই যে আমার বাড়ি, এটাও তো দেহের সম্পর্ক, দেহটাকে রাখার জন্যই তো বাড়ি। এই আমার ব্যাংক ব্যালেন্স, দেহটাকে রাখার জন্যই তো ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ এই দেহাত্ম বুদ্ধি থেকে আমাদের সরে আসতে হবে। কোন বুদ্ধিতে আসতে হবে? আত্মবুদ্ধিতে। আত্মবুদ্ধিতে সব থেকে ভালোবাসতে হবে কাকে? আমার আত্মাকে। সেই আত্মাকে ভালোবাসার জন্য আত্মার খাবারই হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। আর আত্মাকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? ওই যে বাঁশি বাজাচ্ছে, ওই যে বাঁশি বাজাচ্ছে। তাহলে আমি যখন আত্মাকে বাদ দিয়ে এই দেহাত্ম বুদ্ধিতে অন্য সবাইকে ভালোবাসছি, তখন কিন্তু ওর থেকে দূরে থাকছি। বোঝা গেল? তার মানে আমরা যে অনেক কিছু কামনা নিয়ে, বাসনা নিয়ে ভগবানের পুজো করি, সব এগুলো বিফলে যায়, বিফলে যায়, বিফলে যায়। ভগবানের কাছে যখন আমি শরণাগত নেব, তখন তাকে কি বলবো? কি বলবো? তুমি যেমন রাখবে আমি তেমন থাকবো, তুমি যা খাওয়াবে আমি তাই খাবো, তুমি যা দেবে আমি তাই নেব, তুমি যা বলাবে আমি তাই বলবো। আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই, আমি যেন তোমাকে কখনো বিস্মৃতি তোমার প্রতি আমার না হয়। তুমি আমার হৃদয়ে আছো অন্তর্যামী রূপে, আমি যেন তোমাকে সব সময় অনুভব করতে পারি। দেখুন, এই যে এত কথা আমি বলে যাচ্ছি, এগুলো কিন্তু আমার বলাতে হবে না। আপনারা অনেক মন্দিরে যান, সেখানে পুজো করেন, অনেক মানুষের ভাগবত কথা শোনেন, কৃষ্ণ কথা শোনেন, অঞ্জলি দেন, পুজো করেন, ব্রত উপবাস করেন, অনেক আচরণ করেন, কাপড়টা ছাড়েন, কাপড়টা ছাড়েন, উপবাস করেন। আমি অনুভব করেছি যেটা, এইগুলো কিন্তু সব উপাচার, উপাচার, উপাচার। বাহ্যিক আচরণ মানুষকে ভগবানের কাছে পৌঁছাতে পারে না, পারে না, পারে না। তাহলে কি আচরণ? আন্তরিক আচরণ। আন্তরিক আচরণ। আপনি যখনই জানবেন এখানে ভগবান আছেন, আমি সনাতনী হিন্দু, আমি কেন মুরগির মাংস খাবো গো? আমি বলবো আমি কেন মুরগির মাংস খাবো? রবিবার, বিষ্ণুর বার, আর দেখবেন রবিবারেই মাংসের দোকানে লাইন।
আমি বিষ্ণু ভগবানের পুজো করছি, ভগবানের নাম জপ করছি, অথচ রবিবারে লাইন দিচ্ছি মাংসের দোকানে। আমাদের আচার আচরণ সব কিন্তু নাটক হচ্ছে গো, নাটক। প্রকৃত আচার আচরণ কেমন হবে সেইটি ভগবান গীতায় বলেছেন। তাই আবার আমি বলি, গীতা পড়ুন, গীতা পড়ান, গীতার আশ্রয় নিন। আসুন, এরপরে আবার ভগবান কি বলছেন, বলছেন কত সুন্দর করে। আমার এরা শ্লোকগুলি বলুক, আমি আবার ব্যাখ্যা। ভক্ষসে মহি তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্স্যসি। সাধেভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধায়ুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি নেহাভিক্রমনাশস্যি প্রত্যবায় ন বিদ্যতে সর্বমর্মস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহু শাখা জনন্তশ্চ বুদ্ধয় यामिमं पुष्पितं वाचं प्रपद्यन्तः विपश्चितः वेदवादो प्रतापार्थो नान्यदस्तीति बाधिनः कामात्मानः सर्गपरां जन्म कर्म फलप्रदां क्रियाविशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तया अपहृतचेतसां व्यवसायात्मिका बुद्धि समाधो न विधीयते त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वन्द्व नियतस्ततो निर्जरो क्षेमोऽत्मवान् यावनर्थो उदोपाने सर्वतो सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानतः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धौ सिद्धसमभूता समर्थं युगौरति दूरेण परं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धो शरणमोहिंच कृपणा फलहेतवः बुद्धियुक्तो जहातिह उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युद्धस्य योगकर्म
बुद्धियुक्ताहि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्ता पदं गच्छन्तमानन्दम् यदा ते मोहकरीणं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतोवश्च श्रुतश्च च श्रुतिविप्रतिपन्नास्ते यदा साश्यति निश्चला समाधवदला बुद्धिः तदा योगमवाप्स्यसि। এইবার একটু ব্যাখ্যা করব, একটু সময় দেবেন, বেশ? খিদে লাগেনি তো? বাহ বাহ। এইবার ভগবান কি বলতে লাগলেন? বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ। এই কথাগুলি শোনার প্রয়োজন আছে। দেখুন, আমি কিন্তু 60,000-এর ভাগবত পাঠক নই যে নাচিয়ে দেবো আপনাদের কিছুটা কথা বলে, আবার 80,000-এর কীর্তনিয়াও নই। আমি একদম সাধারণ একটি গৃহস্থ পরিবারের সন্তান। স্কুলে শিক্ষকতা করতাম। শ্রী গোবিন্দ কৃপা করেছেন, গীতাটি আশ্রয় দিয়েছেন গীতা মা আমাদের জীবনের। আমি বলি 3টে মা, একটা জন্মদাত্রী মা, একটা ধরিত্রী মা, আর একটা গীতা। আরো মায়ের ব্যাখ্যা আছে, আরো মায়ের ব্যাখ্যা আছে, কিন্তু আমি বলি মূল মা 3টি। গীতা মা যদি কাউকে কোলে আশ্রয় দেয় তার আর ভয় থাকে না। এখানে ভগবান আবার একটি নতুন কথার অবতারণা করলেন, কি? বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ। আচ্ছা, বুদ্ধিটা কি গো? চালে কাঁকড় মেশানো বুদ্ধিযোগ, না ব্ল্যাকে মাল বিক্রি করার বুদ্ধিযোগ, না লোকের সম্পত্তি নিয়ে নেওয়াটা বুদ্ধিযোগ? আমরা বলি না, খুব বুদ্ধিমান, দেখলি কেমন করে নিল, কত বড় নেতা হয়ে মাল কামিয়ে নিল, বলি না? মোটেই না, মোটেই না, মোটেই না, মোটেই না। তাহলে বুদ্ধিযোগটা কি? বুদ্ধিযোগ হচ্ছে যে সব কিছুতেই ভগবানকে স্মরণ করে। মনে থাকবে, বুদ্ধিযোগটা কি? একটি মানুষ বুদ্ধিমান যদি বলতে হয়, লেখাপড়ায় বুদ্ধি বললে হবে না। এই ছেলেটি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও লোকে সর্বনাশ করতে পারে। মিথ্যা করে প্রেসক্রিপশনে লিখে দেবে যে তোমার এই পরীক্ষা করতে হবে, ওই পরীক্ষা করতে হবে, যে ডায়াগনস্টিক সেন্টার থেকে ওর কাছে কমিশন চলে আসে। এখনকার দিনে তো তাই আসে। তাহলে বুদ্ধিযোগটা কি? তাকে কিন্তু বুদ্ধিমান বলছে না। বুদ্ধিযোগ ভগবান বলছেন যে সবকিছুতে ভগবানকে স্মরণ করে। আর কি বলল? আর কি বললেন ভগবান? নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মের কথা বললেন এখানে। নিষ্কাম কর্মটা কি? আমি যাই কিছু করছি, আমি যাই কিছু করছি, ধরুন আমি গীতা পাঠ করছি, আমার এখানে কামনা আমি গীতা পাঠ করে প্রচুর পয়সা রোজগার করে আমার স্ত্রী পুত্র সংসার পুষবো, পালন করব না, তাহলে সেটি আমার কর্ম হলো না। আমার যদি কোনো কামনা থাকে, আমার যদি কোনো বাসনা থাকে, তাহলে সেটি কিন্তু কর্ম হলো না। এখানে নিষ্কাম কর্মের কথা বলছেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, ছেলে মানুষ করো, কিন্তু ভেবো না ওই ছেলে তোমাকে দেখবে, আশা করো। গাছ লাগাও, ভেবো না ওই গাছের ফলটি আমি একাই খাবো, ভেবো না। অর্থাৎ নিষ্কাম কর্ম করো। এই যে গীতা শুনলে, গীতা শুনলে আমার ধর্ম হবে, এটিও কিন্তু কামনা। এই দেখো পয়সা এখনই ভগবান বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ভগবানের সঙ্গে ব্যবসা করো না গো, পয়সা দিলে ওনার আরো বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। আমরা তাই করি তো, কীর্তন শুনি পয়সা দিই, ঠাকুর ঘরে গিয়ে প্রথমে পয়সা দিই, কারণ এটা আমাদের অভ্যাস হয়ে আছে। দেখবেন আশ্রমগুলোয় যে বেশি পয়সা দেয় সে বড় শিষ্য। অনেক রামকৃষ্ণ মিশন, আমি নাম করে বলছি,
ভারত সেবাশ্রম বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, ইসকন বলুন, যে যত পয়সাওয়ালা তাদের কাছে সে তত বড় শিষ্য। বিশ্বাস করুন, আমি কিন্তু এগুলোর বিরোধী, কিছু মনে করবেন না। ভগবানের সঙ্গে লাইফ বয় সাবান কেনার মতো 5 টাকা দিলাম আমাকে একটা সাবান দাও, হয় না গো। তাহলে তো বড় লোকরা সব ভগবানকে পেয়ে যেত, বড় লোকরাই ভগবানকে পেয়ে যেত। সুদামার গল্প ভাগবতে শোনেননি? ভক্তের ভগবান। তাই ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এই বুদ্ধিটি ভগবান, মানে যেখানে আমাদের কামনা থাকবে না, আমি তোমার মানসিক করছি, আমি দণ্ডি কাটবো নদী থেকে এত দূর পর্যন্ত, আমার যেন ছেলের রোগ ভালো হয়ে যায়। অনেকে করে না, করে না? সারাটি বছর দুষ্কর্ম করলো, যে পুজোর সময় দণ্ডি কাটতে লাগলো ভিজে। অনেকজনা করে দেখবেন। দেখুন, এগুলোর কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। ভগবান এদেরকেই মূঢ় বলছেন, মূঢ়, বোকা, অজ্ঞান। অর্জুনকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। তাই ভগবান বলছেন কোনো কামনা রাখবে না, কোনো বাসনা রাখবে না। আর তুমি কিন্তু ওই ওই ব্যবসায়ী মানসিকতা নিয়ে, ব্যবসায়ের বুদ্ধি, এই বুদ্ধিতে তুমি কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হবে না। যখন তোমার এই মোহরূপ বুদ্ধি, এই যে কামনা বাসনা, জিজ্ঞেস করছে হা গো অর্জুন, তোমার এই মোহ কলিল করতে গেল, মোহ কলিল, কলিল মানে কি গো? কলিল মানে পাক, পাক। মোহটাকে ভগবান বলছেন আমার এটা চাই, এটা পাক, আমার এটা চাই, এটা নর্দমার পাক। ভগবান আমি বলছি, বলছে তোমার এই মোহরূপ কলিল কোথা থেকে এলো? আমাদের জীবনে যা কিছু আসক্তি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার পুত্র, এটা আমার কন্যা, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এই দেখো আমার ব্যাংক ব্যালেন্স, এসব আমার 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 আমার। এই যে মোহ, এই মোহটাকে ভগবান পাক বলছেন। তাই বলছেন বুদ্ধিযোগ, গীতার 2য় অধ্যায়। আমি যদি গীতার 2য় অধ্যায় প্রকৃত ব্যাখ্যা করি, প্রত্যেকটি শ্লোক ধরে ধরে আমার 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা, 8 এ সময় হয় না। তবু কয়েকটা জিনিস জানিয়ে যাচ্ছি। একটি হচ্ছে দেহ এবং আত্মার পার্থক্য, বুঝেছেন সবাই? বুদ্ধিযোগ বুঝেছেন? বুদ্ধিযোগ মানে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা, তাকেই সবকিছুর তিনি, এটা বোঝা। আর একটা কি নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে আমি যাই করব কোনো কামনা থাকবে না। আর একটা কি ব্যবসায় আত্মাকে বুদ্ধি, এইটা রাখা যাবে না। আর একটা কি মোহ বা আসক্তি, এটা হচ্ছে পাঁকের মতো, নর্দমার পাঁকের মতো, এটাকে রাখা যাবে না। আমার আমি আমিত্ব, এই ভাবটিকে রাখা যাবে না। এই কথাগুলি ভগবান এতক্ষণ এই শ্লোকের মাধ্যমে বললেন। এরপরে আর সব শেষ হয়ে গেছে। অর্জুন উবাচ সীতপজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাশিত ব্রজেতমি। এইখানে অর্জুন একটি নতুন কথা তুলে দিলেন। আসলে জানেন তো, এই যে আপনারা এখানে আজকে গীতা পাঠের আসর বসিয়েছেন, আমি প্রথমেই বলেছি এ কিন্তু ভগবানের পরিকল্পনা। আর বাবা মহাদেব তিনি গীতা শুনতে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। আর বললাম সবই তার পরিকল্পনা। অর্জুনকে দিয়ে ভগবান এই প্রশ্নগুলো করাচ্ছেন যাতে করে তিনি উত্তর দেওয়ার সুযোগ পান। একটা নতুন কথা অর্জুন বলল, স্থিতপজ্ঞস্য কা ভাষা। আচ্ছা কৃষ্ণ বলো তো, স্থিতপজ্ঞ কাকে বলে? স্থিতপজ্ঞ কাকে বলে? তুমি এই যে এত কথাগুলো বললে, যে দেহ আত্মার সম্পর্ক, আত্মজ্ঞান সম্বন্ধে জ্ঞান দিলে, বুদ্ধিযোগের কথা বললে, তারপরে নিষ্কাম কর্ম করার কথা বললে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি থেকে সরে আসতে বললে,
মোহ থেকে সরে আসতে বললেন, এইবার তুমি আমাকে বলো স্থিতপ্রজ্ঞ কাকে বলে? অর্জুন প্রশ্ন করলেন। এইবার ভগবান আবার তার উত্তর দিতে লাগলেন। কি বলছেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতং আত্মজ্ঞানম্বরা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তচ্যতে দুঃখেষু দীনমানসা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধ শীতধীর্নিরুচ্যতে যশর্বত্রানভিস্নেহা তত্তৎপ্রাপ্য শুভাশুভং নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংহরতে চায়ং কুর্বাঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে যততো অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ রাণি সর্বাণি সংযম যুক্ত আশীত মৎপরঃ বশে যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোऽভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহঃ সন্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরन् আত্মবশ্যে বিধেয়াত্মা প্রসাদং অধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং জ্ঞানীরস্য পজায়তে প্রসন্ন চিত্তসো ইয়াসু বুদ্ধিপর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চা ভাবং অথো শান্তি অশান্তস্য কুতঃ সুখং ইন্দ্রিয়াণাং বিচরতাং জনমানো বিধীয়তে তদস্য হরতি প্রক্রম বায়ুর্নাপতি বাপমসি তস্মাদস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা জ্ঞানী সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী যস্যাং জাগরতি ভূতানি স্থানি পশ্যতো মুনে আপরিযমানম
অচল প্রতিষ্ঠা সমুদ্রমাপম প্রবিশন্তি জলেবৎ তৎপৎ কামায়ং প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কামকামী বিহায় কামান্য সর্বান প্লুমাশরতি নিঃস্পৃহ নিরহংকার শান্তিম অধিগচ্ছতি এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নয়নাং প্রাপ্য বিময়তি স্থিত্বা শ্যামন্ত কালেপি ব্রহ্মনির্বাণং পৃচ্ছতি। এখানে ওই যে প্রথমেই আমি শুরু করেছিলাম যে কথাটি বলে যে আমাদের জীবনে এই যে আমি কথা বলছি এটি ভগবানের পরিকল্পনা। আমার শ্রদ্ধেয় দিনুদা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এটিও তার পরিকল্পনা। আপনারা যারা ভগবানের ভক্ত রূপে আপনারা যা ভগবানের ভক্ত রূপে এখন বসে অর্জুনের মতো শ্রবণ করছেন, অর্জুন তো কৃষ্ণ তত্ত্বই। অর্জুন আর কৃষ্ণ কিন্তু আলাদা কিছু নয়। এই যে আপনারা যারা শ্রবণ করছেন তারাও কিন্তু ভগবানের পরিকল্পনা। কাজেই অর্জুন যে স্ত্রীতপজ্ঞস্য কা ভাষা কথাটি জিজ্ঞেস করলো অর্জুনকে, কৃষ্ণকে, আচ্ছা স্ত্রীতপজ্ঞ কাকে বলে গো? এই তো অর্জুন, আমি এটাই চাইছি না, তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো। ঠিক যেন এইরকম একটা ভাব, ঠিক যেন এরকম একটা ভাব। শোনো, স্থিতপজ্ঞ কাকে বলে জানো? যারা শোকে বা দুঃখে, আনন্দে বা হাসিতে উদ্বিগ্ন হয়, লাভে বা ক্ষতিতে, শীত উষ্ণে অর্থাৎ ঠান্ডা গরমে যারা একই রকম থাকে। শোনো, তোমাকে প্রথমে আমি বলেছি যে আমরা সবাই প্রকৃতির গুণে আবদ্ধ। দেখবেন কেউ দেখবেন সাত্ত্বিক ভাব নিয়ে ভগবানের কাছে যায়, আবার কেউ রাজসিক ভাব নিয়ে অহংকার করে। আর তামসিক ভাবের কথা তো বলতেই নেই। এই যে তিনটি গুণ আমরা তো প্রকৃতি থেকে পেয়েছি। কারোর পোশাক একরকম হবে না, কেউ সাদা পোশাক পরতে ভালোবাসে, কেউ কালো পরতে ভালোবাসে, কেউ মাংস খেতে ভালোবাসে, কেউ প্রসাদের খাবার খেতে ভালোবাসে। এই যে এক এক রকম হচ্ছে। কেউ মানুষকে শ্রদ্ধা করতে ভালোবাসে, কেউ অপমান করে আনন্দ পায়। জানিস তো, ওকে আমি আচ্ছা কথা শুনিয়ে দিয়েছি, বলো না, ওকে দিয়েছি আচ্ছা। আমরা বলি না? আসলে হচ্ছে এগুলো দোষ নেই, এই গুণগুলো আমরা প্রকৃতি থেকে পাই। প্রকৃতি আমাদের এই গুণগুলো দেয় কি করে? সংস্কার বশত দেয়। সংস্কারটা কি? পূর্ব জন্মের, কারণ বললাম প্রথমেই অনেকবার দেহ পেয়েছি, আর প্রত্যেক জন্মের দেহ পেয়েছি, আর যা যা কর্ম করেছি সেই কর্মের ফল লাভ করেছি। কর্ম ফলে আমাদের প্রকৃতি আমাদের এক এক রকম ভাবে তৈরি করেছে, এক এক রকম ভাবে। আপনি চট করে কাউকে পরিবর্তন করতে পারবেন না। যে লোকটা প্রতিদিন মুরগি কাটে, ছাগল কাটে, তাকে আপনি বললেও শুনবে না, কারণ তার প্রকৃতিটা হয়ে যাবে। কর্মফল, এই জন্মের কর্মফল আবার আমরা। তাই অর্জুনের এই প্রশ্নটা ভগবানের কাছে খুব ভালো লেগেছিল, যে স্থিতপজ্ঞ কাকে বলে। উনি কিন্তু প্রকৃতির গুণের কথা তার আগে স্মরণ করিয়ে দিয়েছে। এরপরে আবার ভগবান কিছু কথা নতুন করে কৃষ্ণকে বললেন, অর্জুনকে বললেন। কিভাবে বললেন? যে তুমি শোনো, যারা কোনো কিছুতে কিছু আশা করে,
যারা কামনা করে না, বাসনা করে না, যারা সবকিছুতেই একই রকম ভাবে থাকে, লাভেও একরকম লোকসানেও একরকম, তাদেরকে স্থিতপজ্ঞ বলে, এদেরকে স্থিতপজ্ঞ বলে। তবে তুমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছো, এরা কেমন জানো? এরা ইন্দ্রিয়গুলোকে জয় করে। ইন্দ্রিয়গুলো জয় করে চোখ, এর কাজ কি দেখা নয় কি? আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার চোখ কার প্রতি আকৃষ্ট হলো? কোন একটা সুন্দর রূপ দেখে আকৃষ্ট হলো। যেই রূপটা দেখলো তখন তার ভিতরে একটা কামনা তৈরি হলো। অর্থাৎ একই সঙ্গে ওই যে রূপ দেখা, চোখ দিয়ে দেখা এবং সঙ্গে সঙ্গে একটা কামনা তৈরি হওয়া। ইন্দ্রিয় কিন্তু আমাদের এই আহার গুলোকে খেতে চায়। ভগবান বলছেন চোখের আহার কি? দেখা। কানের আহার কি? শোনা। যেমন আগে আমি বলছিলাম চোখের বিষয় কি? দেখা। এখন ভগবান বলছেন চোখের আহার হচ্ছে আহার, সেটা হচ্ছে দেখা। কানের আহার শোনা, নাকের আহার গন্ধ নেওয়া, জিহ্বার আহার স্বাদ গ্রহণ করা, আর চামড়ার আহার কি? স্পর্শ করা। ছুঁয়ে আমরা অনেক সময় নিজেদেরকে শান্ত করি। ওই যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এইগুলো সবই কিন্তু ওই আহারকে নিয়ে কাজ করে। সেখান থেকে কি হয়? মনের খুব আনন্দ হয়। মনে কি তৈরি হয়? মন, তার সঙ্গে কি কি যুক্ত আছে? চিত্ত। সে কামনা তৈরি করে। ইস, এই খাবারটি যদি আমি পেতাম, এই ভোগটি যদি আমি পেতাম। আর ভোগের বাসনা সে তো শেষ নাই, সে তো শেষ নাই। আমি ভোগের একটি কথা বলতে গিয়ে বলি যে ছোটবেলায় যখন আম খেতাম না, আমের আটিটা চিপড়ে 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 তো রসটা খেয়ে নিতাম। তারপরে দেখতেন কিছুটা রস আপনাদেরও হয়েছে, এই কুনুই দিয়ে গড়িয়ে এসেছে, সেটাও জিভ দিয়েছে সবাই আমরা। তেমনি এখন কোন মেয়ে ভাবে আমার স্বামীর চেয়ে ওর স্বামীটা খুব ভালো, আবার কোন পুরুষ ভাবে আমার স্ত্রীর চেয়ে ওর স্ত্রীটা খুব ভালো। অর্থাৎ ওই একই কথা, অন্য কিছু না। ভোগ, ওর বাড়ির থেকে আমার বাড়িটাকে ভালো করতে হবে, ওর থেকে আমাকে বেশি ব্যাংক ব্যালেন্স করতে হবে, ওর গাড়ি হয়েছে আমাকে গাড়ি করতে হবে। এই ভোগের কামনা, ভোগের বাসনা কে তৈরি করে? ইন্দ্রিয়গুলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের সঙ্গে মিশে তার আহার হিসাবে গ্রহণ করে মনের কাছে কামনাটি পাঠায়। আবার বলছেন এই কামনা যখন তোমার তৃপ্তি না হয় তখন কি হয়? তখন তোমার বুদ্ধি নাশ হয়। আর বুদ্ধি নাশ হলে কি হয়? বিপদ হয়, অশান্তি হয়, সে কোনোদিন শান্তি লাভ করতে পারে না। অর্থাৎ কামনা, বাসনা, ইন্দ্রিয়কে বশ, এইগুলো ভগবান কিন্তু অর্জুনের মাধ্যমে, এটা আরো ভেঙে বলা যায়। বললাম যে অনেক সময় লাগবে, একটু শুধু জেনে রাখুন ভগবানের দ্বিতীয় অধ্যায়ে, একটু মন দিয়ে শুনুন। ভগবান দ্বিতীয় অধ্যায়ে কি কি শিক্ষা দিলেন? প্রথমে দিলেন আত্মজ্ঞান, অর্থাৎ তুমি দেহ নও, তুমি দেহ নও, তুমি আত্মা। দিলেন দেহের তত্ত্ব ব্যাখ্যা করলেন, সাংখ্যযোগ কেন সেটি বললেন, ইন্দ্রিয়গুলোর কাজ কি, বিষয় কি, আহার কি বললেন, বুদ্ধিযোগ কি বললেন, নিষ্কাম কর্ম কি বললেন। ভগবান দ্বিতীয় অধ্যায়টি যেভাবে অর্জুনের কাছে ব্যাখ্যা করলেন, আমরা যদি আমাদের জীবনে একবার দ্বিতীয় অধ্যায়টি পড়ি, সব গীতার সবটা যদি কেউ নাও পড়ে, গীতার দ্বিতীয় অধ্যায়টা যদি কেউ পড়ে, বিশ্বাস করুন সে কিন্তু একজন আদর্শ শিক্ষকের শিক্ষা লাভ করতে পারবে। এবং শেষে ভগবান বলে দিলেন যে পার্থ, একই বলেন ব্রহ্মজ্ঞানে মাহাত্ম্য না শুনে যাবেন না।
খিদে পেয়েছে নাকি ওই মাটি? খিদে পেয়েছে? খাবেন না আজকে? আশ্চর্য তো। মাহাত্ম্যটা শুনুন। আপনারা মা, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, টর্চটা নিয়ে পালাচ্ছে। কি হবে? একদিন না খেলে সুগারের ওষুধ খাবেন না? আমাদের মা বাবা জানেন তো, মা বাবারা ধৈর্য নেই, কারো ধৈর্য নেই। এই যে ছেলেরা গীতা পাঠ করছে না, এদের প্রথমে ধৈর্যের দরকার, এদেরকে বসিয়ে রাখা হয়েছে। এরা পেচ্ছা পিঠতেও ওঠেনি, দেখুন, শিক্ষা নিন এর। আসলে আমাদের সমাজটা এইভাবেই চলছে। ধৈর্য নাই বলি তো আমরা চঞ্চল হয়ে যাই। মনকে চঞ্চল করার, অচঞ্চল করার কথা বলেছেন ভগবান বারবার। তাই বলছেন, তাহলে মনকে চঞ্চল, এই যে মায়ের মনটি চঞ্চল হয়েছিল, কি করতে হবে? ব্রহ্মতে স্থিতি লাভ করতে হবে, ব্রহ্ম জ্ঞানে স্থিতি লাভ করতে হবে। তাহলে সে কখনো সংসার মায়ায় আর মুগ্ধ হবে না। এই যে আমার বাড়িতে স্বামীকে খেতে দিতে হবে, মায়েরা মনে করছে, কি ছেলেটিকে খেতে দিতে হবে, দরজায় তালা দিতে হবে, নানান চিন্তা। স্বামীও ভাবছে ওইসব শুনে কি লাভ হবে, কালকে রোজগার করবো তবে তুমি খেতে পাবে। এইটা সব সংসারের চিন্তা। বিশ্বাস করুন, এরা শান্তি পায় না, এরা শান্তি পায় না, এরা শান্তি পায় না। ব্রহ্ম জ্ঞানে স্থিতি লাভ করতে বলছেন। আসুন এবারে আমরা মাহাত্ম্য বর্ণনা করব। তার আগে এই যে যোগটি, যে অধ্যায়টি পাঠ করলাম, সেই অধ্যায়টি সঙ্গে ভগবানকে স্মরণ করব।